আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ক্লাসটি দেখছো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের ত্রিকোণমিতির ষষ্ঠ পর্ব নিয়ে মানে ষষ্ঠ পর্ব নিয়ে তোমাদের এখানে আজকের আলোচনা করব। আমাদের প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত ত্রিকোণমিতির 9.1-এর আমি প্রথমে সূত্র শিখিয়েছি, তোমাদের বিস্তারিতভাবে শেখানোর চেষ্টা করেছি। তারপরে তোমাদের অঙ্ক করানো শুরু করছিলাম। আমরা কত নাম্বার পর্যন্ত অঙ্ক করছিলাম? যারা আগের ক্লাস দেখছো তারা অবশ্যই জানো যে আমরা 11 নাম্বার পর্যন্ত অঙ্ক আমরা করছি বইয়ের 9.1-এর। অবশ্যই তোমাদের সামনে বই, খাতা এবং কলম আছে, আমার সাথে সাথে অঙ্ক করবা, দেখবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঙ্ক যদি আমার সূত্রগুলো তুমি আগে না দেখো, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এগুলো যদি না দেখো, যেখানে আমি সূত্র শিখাইছি, সূত্রটা আমি এখন প্রয়োগ করবো আমার ওই সূত্র শিখানোর নিয়ম অনুসারে, যদি তুমি না দেখো তাহলে এই অঙ্ক আসলে তুমি অত ভালো বুঝবা না। তাহলে এই পর্ব দেখার তোমার আর কোনো মানে থাকবে না, মানে এটা দেখার কোনো থাকবে না, সার্থকতা থাকবে না। তাহলে আশা করি তোমরা ওই প্রথম দ্বিতীয় তৃতীয় আমার সিরিয়ালে সব কয়টা পর্ব দেখে তারপরে তোমরা আমার এই ষষ্ঠ পর্বটা দেখবা, তাহলে হয়তো তোমাদের কাছে আমার এই ক্লাসটা ভালো লাগতেও পারে। আর যদি ভালো লাগে, মন্দ লাগে, যাই লাগুক, তুমি আমাকে কমেন্টে জানাবা। কমেন্ট না করলে কোনো উৎসাহ থাকে না যে আসলে কেউ দেখতেছে কিনা আমার ক্লাস, কেউ ভালো লাগতেছে কিনা, বা আমি যে করতেছি আসলে 2জন 4জন হইলেও আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছে কিনা, সেটা কিন্তু আমি আসলে বুঝতে পারি না। এর জন্য অবশ্যই কমেন্ট করবে আশা করি। আর যদি মনে হয় যে আমার এই ক্লাসগুলো আমার দরকার, এগুলো থেকে আমি কিছু শিখতে পারি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কি হয় তোমার আমার ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে কি নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আশা করি এটা করবে। আমরা আজকের আমি আগেই বলছিলাম যে ত্রিকোণমিতির অঙ্ক বলো আর যাই অঙ্ক বলো একই কথা কিন্তু বারবার বলতেছি যে আমার অঙ্কের গঠন মাথায় রাখতে হবে, যে এইটার গঠন কি, এইটা আমি কিভাবে করব, এইটা কিন্তু আমার রাখতে হবে। তাহলে এখন আমরা 11 নাম্বার তো করছি, আজকের 12 এবং 13 নাম্বার থেকে, অর্থাৎ আমরা আজকের 12 থেকে 16 পর্যন্ত, মানে 12 নম্বর অঙ্ক থেকে আমরা 16 নম্বর অঙ্ক পর্যন্ত আজকের আমরা করতে চাই। তাহলে আজকের আমরা এইটা করব আশা করি। তাহলে এখানে আমরা একটু দেখি যে 12 নম্বরটা কি আছে। আর তোমাকে আমি কিন্তু বলবো যে 12, 13 এবং 14, 15, 16 এই অঙ্ক কটা একই নিয়মের, কিভাবে একই নিয়মের সেটা একটু আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরাও মাথায় রাখবা। আর এই অঙ্ক কয়টা তুমি একটা নিয়মের মধ্যে ফেলাবা, আর বাকি অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখাই দেবো যে এইটা এই রকমের, এই গঠনটা এই রকমের মাথায় রাখবা, এইটা দেখলেই, এই গঠনের দেখলেই তুমি এই অঙ্কটা এইভাবে করা শুরু করবা। অবশ্যই তোমরা পারবা। আমি এখানেও বলতেছি যে আমাদের দেখো, আমি একটু 12 নম্বর অঙ্কটা করাই তুলি, তারপরে একটু বলি গঠনগুলো কী রকমের, একটু আলোচনা করি, তারপরে আমার সব কয়টা অঙ্ক করান লাগবে না এখানে। আশা করি তোমরা নিজেরাই করতে পারবা যদি আমার ওই সূত্র খুব ভালো করে পারো, জানা থাকে তোমার। তাহলে 12 নম্বর অঙ্কটায় আছে কি, আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুলি যে 12 নম্বর অঙ্ক আছে আমাদের কোসেকে ভাগ কোসেকে -1। আমি লেফট হ্যান্ড সাইড লিখেই তুলি, লেফট হ্যান্ড সাইড কোসেকে ভাগ কোসেকে -1, কোসেক এ -1 এইটা। এরপরে আছে প্লাস কোসেকে ভাগ কোসেক এ ভাগ কোসেকে -1, এটা আছে কি তোমার +1, এটা ছিল -1, এটা কি +1। আশা করি তোমরাই গঠন দেখে বুঝতে পারছো যে আসলে অঙ্কটা আসলে মনে রাখা কি রকমের, মানে অঙ্কটা চেনা কিন্তু একদম সহজ। অঙ্কটার কিন্তু সবটাই আছে কোসেকে দিয়া, উপরে কোসেকের সময় কোসেকে -1, কোসেকে ভাগ কোসেকে +1। তাহলে আমাদের এইটার থেকেও বেশি হয়েছে যে দেখো এইটা একটা ভগ্নাংশ, কিন্তু এটাও একটা কি ভগ্নাংশ। হরে কিন্তু কোসেকে -1 আছে, কোসেকে +1 আছে। আমরা এর পরের অঙ্ক কয়টা একটু দেখি, এটা তো আমি করাই দিতেছি। দেখো এরপরে 13 নম্বর অঙ্কটায় দেখো হরে কিন্তু উপরে 1 আছে, নিচে 1+ সাইনে আছে, 1- সাইনে আছে। 14 নম্বর অঙ্কটায় দেখো কোসেকে -1 আছে হরে, কোসেকে +1 আছে। তাহলে দেখো এই যে 12, 13, 14 এই তিনটা অঙ্ক দেখার সাথে সাথে কিন্তু আমরা এক ধরনের ভাবতে পারি। কিভাবে ভাবলাম এক ধরনের, অর্থাৎ নিচে কোসেকে -1 আর নিচে এটাই আছে কি কোসেকে +1। 13তে আছে কি
অন প্লাস সাইনে অন মাইনাস সাইনে। 14তে আছে কি কোসেকে মাইনাস অন কোসেকে প্লাস অন। তাহলে দেখো আর 15-16তে আবার একটু ভিন্নতা আছে, ভিন্নতা থাকলেও ওয়ান মাইনাস কজে আর ওইখানে আছে সাইনে, আর সেকে প্লাস অন ওইখানে আছে কি টেনে। ওই দুটির আবার নিয়ম আছে, দেখো এইখানে ওয়ান মাইনাস সাইনে আছে, উপরে কিন্তু ওই ওয়ান মাইনাস সাইনে ওই দ্বিতীয় ভগ্নাংশের উপরে ওয়ান মাইনাস কি আছে তোমার কজে আছে, এখানে ওয়ান মাইনাস কজে আছে, উপরে এই কোনায় কোনায় কিন্তু আবার এক আছে। এখান থেকেও মনে রাখা যায় যে এটা এই রকমের। আর তোমার 16 নম্বর অঙ্কটা দেখো যে এই কোনায় কোনায় কিন্তু টেন টেন ঠিক আছে, মানে 15 এবং 16 এই দুইটার গঠন আবার একটু এক রকমের। মানে দুইটা ভগ্নাংশের কোনায় কোনায় যদি তুমি মিলাও, মানে ক্রসের যে সিস্টেম আমরা করি, তাহলে দেখবা কিন্তু এক টাইপের। তার মানে আমার লাগবে এখানে আমাদের কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6টা অঙ্ক, অনেকগুলো, মানে 6টা না 12 থেকে 5টা অঙ্ক। এই 5টা অঙ্ক আমাদের এটার গঠনটা আমাদের মাথায় রাখতে হবে। এই 5টা অঙ্ক আমরা প্রথমে শুরুটা কি করব, আমি তোমাদের বলছিলাম যে একটা অঙ্ক দেখে যদি তুমি বোঝো আমি শুরুটা এইখান থেকে করব, তা তখন কিন্তু তারপরে শুরু করলেই কিন্তু ওই লাইন দেখে পরের লাইন আবার করা যায়, কি যায় না? এইভাবে করতে 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 আবার শেষে যাইয়া যখন রাইট হ্যান্ড সাইডে কি চাইছে তোমার সেটা দেখে কিন্তু মিলিয়ে দেওয়া যায় যে আমরা এটা করব। তাহলে আমরা এই অঙ্কটা তাহলে অবশ্যই আমি এই 5টা অঙ্ক নিয়ে কিন্তু 12 থেকে কত পর্যন্ত তোমার 12 থেকে একদম 16 পর্যন্ত, এই 12 থেকে 16 এই 5টা অঙ্ক তোমার আমি গঠনটা একটু আলোচনা করলাম। প্রথম যে আমাদের 3টে অঙ্কের একদম হরে কিন্তু একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা না, পরের দুইটার কিন্তু ক্রসের বরাবরে যদি দেখি একই বিষয় আছে নাকি, একই লেখা কিন্তু এখানে আছে অন মাইনাস কজে, ওই বরাবরে অন মাইনাস কজে আছে 15তে, উপরে সাইনে আছে, এখানে নিচে সাইনে আছে। আবার এখানে একই জিনিস না থাকলেও সাইনটা ভিন্ন, টেনে টেনে ঠিক আছে, সেকে প্লাস অন আছে, ওখানে সেকে মাইনাস অন আছে। অবশ্যই আমি কি বুঝাইতে চাইছি তোমরা বুঝতে পারছো যে এই 5টা অঙ্ক তুমি যদি এই 5টা ঠিক রাখতে পারো, আর বাকি কয়টা তো একেবারে আলাদা আলাদা দেখলেই বোঝা যাবে এটা আমি ইয়ে করবো, এটা ইয়ে করবো, এটার গঠনে এটা আছে। এই 5টা আমরা কি করব, লসাগু দিয়ে শুরু করব। আচ্ছা আমরা শুরু করি, তাহলে আমরা লসাগু করব। অবশ্যই তোমরা জানো আমি এইখান থেকে শুরু করি, আমার যদি আরেকটা ভাগ করা লাগে ওইখানে, এখানে শেষ না হয়, এর জন্য এখান থেকে শুরু করলাম। যে কোসেক এটার লসাগু যদি আমরা করি, হরের লসাগু, তাহলে দেখো এইটা কোসেকে মাইনাস অন আছে আর এটা আছে কোসেকে প্লাস অন। তাহলে আমার কি করতে হবে, দুইটাই লসাগুতে লিখতে হবে, কোসেকে মাইনাস অন ইন্টু কি আমাদের লসাগু গসাগু অষ্টম শ্রেণীর বীজগণিত, সপ্তম শ্রেণীর বীজগণিতে কিন্তু বিস্তারিত আলোচনা ছিল তোমার লসাগু গসাগু। যদি কেউ লসাগু গসাগুতে দুর্বল থাকো তাহলে আমার ওই ক্লাসগুলো আগে দেখবা, তারপরে এইটা ত্রিকোণমিতিরও আমার আগের 5টা পর্ব দেখে তারপরে 6ষ্ঠ পর্ব দেখো, না দেখলে কিন্তু তুমি কিছুই বুঝবা না। তখন মনে মনে চিন্তা করবা কি কিসের ক্লাস করছে, তো কিছুই বোঝা যায় না। ঠিক আছে, এখানে দেখো এখানে আমার লসাগু হয়েছে কোসেকে মাইনাস অন কোসেকে প্লাস অন। আমার এখন কাজ হয়েছে লসাগু লিখলাম, এখন উপরে লবে কি লিখবো, এইটার হর দ্বারা লসাগুরে ভাগ, ভাগফল দ্বারা লবের গুণ। এটার হর আছে কত, কোসেকে মাইনাস অন, এটা দ্বারা যদি আমি এইটাকে ভাগ করি তাহলে এইটা কাটা যাবে, থাকবে কি কোসেকে প্লাস অন। এই কোসেকে প্লাস অন হচ্ছে ভাগফল, হর দ্বারা লসাগুরে ভাগ করলে ভাগফল দ্বারা কি করতে হবে, লবের গুণ। তার মানে লব আছে কি আমার কোসেক এ, এটা দ্বারা ভাগফল ছিল কত কোসেকে প্লাস অন, এটাকে গুণ করবা কোসেক এ প্লাস 1। আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। এরপরে এখানে কি চিহ্ন আছে, প্লাস, এখানে প্লাস দেবা। এরপরে আবার এই হর দ্বারা এই লসাগুরে ভাগ, এইবার কাটা যাবে কোসেকে প্লাস অন কোসেকে প্লাস অন, থাকবে কি কোসেকে মাইনাস অন, এটা দ্বারা লবের গুণ। তাহলে কি হবে, লব দিয়া, লব যেহেতু কোসেকে আছে কোসেক এ ইন্টু কি হবে এই যে কোসেক এ মাইনাস অন, এটাকে গুণ করবো আমরা এই পর্যন্ত। এখন কাজ কি, সমান চিহ্ন দেবা। নিচে দেখো কি করা যায়, নিচে তো আমরা এইটা লসাগু করছি, লসাগু এইটা ইন্টু এইটা হয়েছে। এখন এই যে দেখছো এটা কত সুন্দর মিল, এটাকে এ ধরলে আর অন্ডে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। দেখছো সূত্র হয়েছে বীজগণিতের সূত্র, কিন্তু ত্রিকোণমিতির ভিতরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা নিচেরটা আগে লিখি, তাহলে এ কোনটা আমাদের কোসেকে, তাহলে কোসেকে স্কয়ার এ, এর উপরে স্কয়ার হবে না কিন্তু কোসেকে স্কয়ারে, মাইনাস বি স্কয়ার মানে অন স্কয়ার, অনের স্কয়ার আমি আর দিলাম না, একটা লাইন বাড়াইলাম না, অন স্কয়ার মানে কত এক একে এক। আর উপরে কি আছে কোসেকে দ্বারা কোসেকের গুণ, কোসেকে দ্বারা অনের গুণ, গুণের আগে সাইনে সাইনে গুণ করো, এই কোসেকের সাইন প্লাস কোসেকের সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কোসেকে কোসেকে গুণ করলে কি হবে কোসেক স্কয়ার এ, প্লাসে প্লাসে প্লাস, কোসেকে একে কি হবে কোসেকে,
কোসেকের দ্বারা কোসেকের গুণ করলাম, কোসেকের দ্বারা অনের গুণ করলাম। ঠিক একই সিস্টেমে কোসেকের দ্বারা কোসেকের গুণ করবা, কোসেকের দ্বারা অনের গুণ, প্লাসে প্লাসে প্লাস, কোসেকে গুণ করলে কি হবে কোসেক স্কয়ারে, প্লাসে মাইনাসে মাইনাস, কোসেকে একে কোসেকে। আশা করি তোমরা এই লাইন দুইটা বুঝতে পারছো। প্রথমে আমি কি করছি, এই ভগ্নাংশ দুইটার যেহেতু যোগ দিয়েই শুরু হয়েছে, যে আমি যোগের কি করছি লসাগু করছি, এই যে হরের লসাগু করছি। এরপর হর দ্বারা লসাগুরে ভাগফল দ্বারা লবের গুণ অবস্থায় লিখছি, গুণ আর করি নাই। পরের লাইনে আমি নিচের সূত্র হয়েছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে অন স্কয়ার অন লিখছি। আর উপরে কোসেকে দ্বারা কোসেকের গুণ, কোসেকে স্কয়ারে প্লাস কোসেকে একে কোসেকে, এখানে কোসেকে স্কয়ারে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, কোসেকে একে কোসেকে। এখন আমাদের বিষয়টা দেখো, এইখানে আর একটা লাইন লিখি, দেখো এখানে নিচে কি করা যায়, দেখো উপরেও কিন্তু আমরা কাজ করতে পারতেছি, নিচেও করতে পারতেছি। উপরে দেখছো এখানে নিচে এইখানে সূত্র হয়েছে লিখছি, উপরে গুণ করছি, মানে লব এবং হরে দুই জায়গায় কিন্তু একই সাথে কাজ হইতেছে। এখানে তোমার এখন দেখো কোসেক স্কয়ারের সাথে অন কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। তাহলে অন যদি নিজে বিয়োগ অবস্থায় থাকে, আমার ওই সূত্রের ব্যতিক্রমী যে সূত্র ছিল অন নিজে বিয়োগ অবস্থায় থাকলে বিয়োগের সূত্র, তাহলে কোসেকের সাথে বিয়োগের সূত্র ছিল না, অবশ্যই কোসেকের সাথে কট ছিল। তাহলে আমি কোসেক স্কয়ার মাইনাস অনের পরিবর্তে কি লিখতে পারবো, কট স্কয়ারে। এখানে আর বিস্তারিত সূত্রের কোনো আলোচনা হবে না। তাহলে এখন দেখো এটার পরিবর্তে কট স্কয়ার, আর উপরে দেখো কোসেক স্কয়ারে, আর এই এক জায়গায় আছে কোসেক স্কয়ারে, এইটাও প্লাসের এটাও প্লাসের। কোসেক স্কয়ার কিন্তু দেখো কোসেক স্কয়ার আর কোসেকে এক ভাববো না, কিন্তু এরা সদৃশ না কিন্তু, অর্থাৎ কোসেক স্কয়ার সদৃশ, কোসেকে সদৃশ। তাহলে এই কোসেকে আছে প্লাসের, এই সদৃশ, এই একটা সদৃশ একটা মাইনাসের, সমান জিনিস একই জিনিস ভিন্ন সাইন কাটা গেছে, প্লাসের একটা মাইনাসের একটা। আর এখানে কয়টা কোসেক স্কয়ার হয়েছে, দুইটা, যোগ করছি আমরা দুইটা কোসেক স্কয়ারে। দুইটার পিছনে কি, এটার পিছনেও প্লাস এটার পিছনে, তাহলে রেজাল্টে প্লাস আর দেওয়া লাগে না। এইবার আমি বলছিলাম যে তুমি অঙ্কের একটা শুরুটা কি করবা সেটা মনে রাখবা। তাহলে অঙ্কের গঠন আমরা দেখছি, নিচে একই বিষয় আছে, একটা প্লাস দিয়ে একটা কি মাইনাস দিয়ে আমরা লসাগু করছি, হিসাব নিকেট যা করার করছি। এখন আমাদের বলছিলাম শেষে যাই আমাদের রাইট হ্যান্ড সাইড দেখতে হবে, যে রাইট হ্যান্ড সাইড কি আছে। তোমরা একটু দেখো 12 নম্বর রাইট হ্যান্ড সাইড আছে কিন্তু 2 sec স্কয়ারে, কিন্তু আমাদের এখানে কোসেক আছে কট আছে, আমাদের কিন্তু সেকেন্ড নাই কোনোটা আছে। তখন তুমি করবা কি, আমি বলছি যে যত সমস্যাই থাকুক, যেই দেখবা আমার রাইট হ্যান্ড সাইড হয় না, বা আমার যেটা বানানোর দরকার যেটা চাইছে সেটা হয় না, তখন তুমি যা আছে সেটাকে কি করবা, শেষের দিকে যে সাইন কজে নেবা, তখনই তোমার দেখবা কি ওইটা হয়ে গেছে হিসাব করলে পরবর্তী। তাহলে সাইন কজে নেওয়া মানে কি, অর্থাৎ যে অনুপাত আছে উপরে নিচে যাই আছে, তুমি চেষ্টা করবা সাইনে নেওয়ার আর কজে নেওয়ার, একসাথে সাইনে কজে নেওয়া লাগলো, সাইন কজ ছাড়া আর কিছু করবে না। তাহলে আমরা একটু এখান থেকে এখন বাকি অংশটুক দেখি, যে আছে 2 কোসেক স্কয়ারে। আমি যদি কোসেকটাকে সাইনে নিতে চাই, দেখো ওই যে সাইনে কজে নেব, তাহলে কোসেকটা সাইনে নিতে গেলে আমাদের গুণের সূত্রে কি ছিল, সাইনের সাথে কোসেক ছিল, যেটা আমরা মুখস্থ করছিলাম গুণের। তাহলে কোসেক স্কয়ারে ইকুয়াল টু গুণের সূত্র থেকে বলতে পারি 1 ভাগ সাইন স্কয়ারে, আর এই 2 থাকবে, 2 থাইকে যাবে, তারপরে কি লিখবা কোসেক স্কয়ার গুণের সূত্র থেকে 1 ভাগ সাইন স্কয়ারে। আশা করি সূত্র তোমার গুণের আমার প্রথম দ্বিতীয় ক্লাস দেখছো, না দেখলে এখনই দেখবা। ওর থেকে আর সহজ কায়দায় আমার মনে হয় না যে কেউ তোমাকে সূত্র ভালো করে শিখাইতে পারবে, তুমি একটু পরীক্ষা করে দেখো। তাহলে এরপরে কট স্কয়ারে কি হবে, ওই যে ভিন্ন সূত্র আমরা সাইনে কজে নেব, তাহলে কি করব, কজ স্কয়ার এ ভাগ সাইন স্কয়ারে, কি একদম সাইনে কজে নিছে। আমার এই যে উপরেরটা ছিল কোসেক স্কয়ারে, নিচেরটা ছিল কট স্কয়ারে, আমি কি করছি এটা সাইনে কজে নিয়ে গেছি। এখন সাইনে কজে নেওয়ার পরে আমার এইটা কিন্তু এটা উপরের কাজ 2 এর সাথে ওইটা গুণ করো, তাহলে গুণ করলে 2 1 কত 2, আর নিচে কি হবে সাইন স্কয়ারে, আর এই নিচে আছে কি কজ স্কয়ারে ভাগ সাইন স্কয়ার। এইবার দেখো এইবার কিন্তু উপরে আলাদা কিছু করা যায় না, 2 ভাগ সাইন স্কয়ারে কিছু করা যায় না, নিজে করা। তাহলে এখন কি করতে, পুরোটা মিলাইয়া এই ভগ্নাংশে এটা দ্বারা ভাগ, গুণ দিয়ে উল্টেই দেবা, তাহলে 2 ভাগ সাইন স্কয়ারে, এই যে গুণ উপরে যাবে কি সাইন স্কয়ার এ ভাগ কজ স্কয়ারে। এইবার দেখো এই সাইন স্কয়ারে আছে, এই সাইন স্কয়ারে কাটা যায়, উপরে নিচে কাটা যাবে গুণে, তাহলে উপরে থাকে কি 2 ভাগ কি কজ স্কয়ারে। এই যে তোমার ওই যে 6-7 নাম্বার অঙ্কে আমরা 7-এর ক হইতে যে করেছিলাম ডিজাইন করা, তার মানে এটাকে আমরা 2 × 1 ভাগ কজ স্কয়ার একটু ডিজাইন করতে পারি না? অবশ্যই তোমরা আগের ক্লাস দেখলে এটা বুঝতে পারছো সহজেই। এখন দেখো এই আমি এখান থেকে আবারও লিখি সমান চিহ্ন দিয়া, এই 2 থাকলো, অনের সাথে কজ স্কয়ার কি অবস্থায় আছে
ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ অবস্থা থাকলে গুণের সূত্র, তাহলে কজের সাথে ভাগে ছিল কে, সেক, এখানে কি আসবে তোমার সেক স্কয়ারে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো, একদম সহজ, কঠিন কিছু না। আমার গঠন দেখে নিচে এটা একই জিনিস, একটা মাইনাস দাও একটা প্লাস দাও, মনে রাখবো এটা আমি লসাগু দিয়ে শুরু করব, শুরুটা আমার যখন লসাগু করছি তারপর হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল দেওয়া লবের গুণ, এই লাইনটা অটোমেটিক হয়ে গেছে। এরপরে আমি এই লাইনের দিকে তাকাইলে দেখি কি নিচে আমার এইটার সাথে এটা গুণ আছে, গুণ না, এই গুণটা সূত্রের সাহায্যে করা যায়, a মাইনাস বি ইন্টু করছি আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে কোসেকের দ্বারা এটাকে গুণ বুঝায়, এটাকে গুণ করছে, এটাকে গুণ করছে। এরপরে যখন আমি এই লাইনের দিকে তাকাবো তখন দেখলাম কোসেক স্কয়ার সাথে অন কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, তাহলে অন নিজে বিয়োগ অবস্থায় থাকলে বিয়োগের সূত্র, তাহলে দেখলাম এইখানে একটা সূত্র পড়ে, আমি কিন্তু মুখস্থ রাখি নাই, রাখছি, এটার পরিবর্তে কি লেখা যায়, কট স্কয়ার, ওই সূত্রের থেকে তো ভালো করে বুঝলা। এরপরে এই যে গুণ, এটার ভিতরে কি আছে, সদৃশ পদ কোসেক স্কয়ার দুই জায়গায় আছে, এটাও প্লাস আর এটাও যোগ করছি, এটা কাটা গেছে এখানে। এরপরে আমি রাইট হ্যান্ড সাইড, ওই যে শেষের দিকে বলছিলাম যে তোমার কি বানাইতে হবে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে সেক স্কয়ার, কিন্তু আমার এটা করাটার পরে কিন্তু সেক স্কয়ার এখানে আসে না, আসছে, এর জন্য আমরা কি করছি, সাইনে কজে নিছি, কোসেক স্কয়ারের পরিবর্তে অন ভাগ সাইন স্কয়ার গুণের সূত্র থেকে, আর কট স্কয়ারের পরিবর্তে কজ স্কয়ার ভাগ সাইন স্কয়ার ভিন্ন সূত্র থেকে। এরপরে এই লাইনেই কিন্তু আবার বলা যায় যে এই লাইনে কি করবে, এই লাইনে বললে দেবে, কি বলবে, 2 দ্বারা গুণ আছে তাহলে গুণ করছে নিচে এটা। এরপরে এই লাইনে বললে দেবে কি করবে, এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে গুণ দিয়ে উল্টোই দিছে, কাটাকাটি করছি। এরপরে এটা রয়েছে, এখন পর্যন্ত আমাদের সেক স্কয়ার হয় নাই, কিন্তু একদম সেক স্কয়ারের কাছাকাছি গেছে নাকি। এরপর একটু ডিজাইন করছি পরে 2 ইন্টু অন ভাগ কজ স্কয়ার, অন ভাগ কজ স্কয়ারের পরিবর্তে কি সেক স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো আমার এই 11 নম্বর অঙ্কটা, কত 12 নম্বর অঙ্কটা। এখন 13, 14 দুইটা একই অঙ্ক, একদম সহজ অঙ্ক। 13, 14 একটা অঙ্ক করাবো, আর 15, 16 যদি আমার দুইটা করাই দিই তাহলে দুইটা দেবো। আমি কোনটা করাবো, 14 নাম্বারটা করাই, ঠিক আছে। এইবার আমি তোমাদের 14 আর বাকি দুইটা অঙ্কই আশা করি এখানে আমি তোমাদের করাই দেবো। তাহলে আমাদের টার্গেট হয়েছে আজকের 5টা অঙ্ক শেখা ত্রিকোণমিতির, কিন্তু এইগুলো দেখার থেকে, এগুলো না দেখে আগে তুমি আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই পর্বগুলো দেখো, কারণ ত্রিকোণমিতির মূল যে ভিত্তি সেটা কিন্তু আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে পর্বে গেছে। এই 3টে না দেখলে তুমি মনে করবা শুধু অঙ্কই করাই দিতে আসি, না, এখানে কিন্তু অনেক টেকনিক খাটতেছে, তুমি কিন্তু ওই 3টে না দেখলে বুঝবা না। তাহলে আমরা কত নাম্বার করব, অবশ্যই 14 নাম্বার করব। তাহলে 14 নাম্বার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, তোমরা সাথে সাথে করো আমার সাথে সাথে। লেফট হ্যান্ড সাইড আছে অন ভাগ কোসেক এ মাইনাস অন, আমি লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইড অন ভাগ কোসেক এ মাইনাস ওয়ান। দেখো এটাও কিন্তু কোসেক এ মাইনাস ওয়ান, আর আছে কি মাইনাস অন ভাগ কোসেক এ প্লাস ওয়ান, মাইনাস অন ভাগ কোসেক এ প্লাস ওয়ান। একদম ওই আগের অঙ্কটার মতোই, কিন্তু দেখো নিচে কোসেকে মাইনাস ওয়ান আছে, কোসেকে প্লাস ওয়ান আছে। আমরা প্রথম 3টে অঙ্ক কিন্তু এইরকমের, একটা মাইনাসের একটা প্লাসের, একই ধরনের, লসাগু করলেই আমাদের দুইটা লসাগু হবে, একই সিস্টেমে নিচে আবার সূত্র পড়বে, এক অঙ্ক আমরা করতে করতে যাই। আমি এখান থেকে শুরু করি, তাহলে লসাগু করো, লসাগু কি হবে, কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান, এই যে। এরপরে তোমার হর দ্বারা লসাগুরে ভাগ, ভাগ করলে কোসেক এ মাইনাস ওয়ান এটা থাকবে, এটাকে অন দ্বারা গুণ, তাহলে 1 ইন্টু, বলতে পারো অন দ্বারা লেখা লাগে না, লেখবা কোসেক এ প্লাস ওয়ান, এই মাইনাস আছে মাইনাস, এইটা দ্বারা ভাগ করলে প্লাসেরটা কাটা যাবে, থাকবে এইটা, তাহলে কি অন দ্বারা গুণ 1 ইন্টু কি কোসেক এ মাইনাস ওয়ান। এইবার আমার কাজ কি, ওই একই কাজ, নিচে দেখো কি হয়, এটার সাথে এটা গুণ, এটা সূত্র a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমার আর বিস্তারিত বলার দরকার নাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ আগেরটা যারা বুঝতে পারছো এইটা তাদের কাছে আর কিছুই না, মাইনাস বি স্কয়ার, বি মানে 1 স্কয়ার, উপরে 1 দ্বারা গুণ, প্লাসে প্লাসে প্লাস, কোসেকে 1 খে কোসেকে, প্লাসে প্লাসে প্লাস, 1 1 খে 1। এইবার দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস, কোসেকে 1 খে কোসেকে,
আর মাইনাসে মাইনাসে প্লাস, এক এক খেয়ে এক। এই যে অন দ্বারা গুণ করলে দেখো এই অন দ্বারা গুণ করছি পরে মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস অন হয়ে গেছে। তুমি হয়তো ভাবতে পারো যে এক দ্বারা গুণ করলে তো ওইটাই হয়, এখানে কিন্তু এক দ্বারা গুণ করলে কোসেকে মাইনাস অন আর থাকে নাই, এখানে মাইনাস এক দ্বারা গুণ, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস থাকলে ওইটাই হইতো, ঠিক আছে। এর জন্য অন দ্বারাও তুমি গুণ দেখাই দেবা, কিন্তু অনেকে ভাবে অন দ্বারা দেখান লাগবে না, অন দ্বারা গুণ করলে ওইটাই হয়, সেটা ভাববা না কখনই, ঠিক আছে। এইবার দেখো নিচে কিন্তু সূত্র হয় কোসেক স্কয়ার মানে অন নিজে বিয়োগ অবস্থায় আছে, এটার পরিবর্তে কট স্কয়ারে, একদম সহজ বিষয়। আর উপরে একটু যোগ বিয়োগ করো, উপরে কোসেকে কোসেকে কাটা যায়, এটা প্লাসের এটা প্লাসের এটা মাইনাসের, এক যোগের এটাও একই যোগের প্লাসের, তাহলে যোগ করবে এক আর এক কত 2। এটা একদম সহজ। দেখো এইখানে কিন্তু আমাদের ঝামেলা নাই। এখন তুমি রাইট হ্যান্ড সাইডে দেখো আছে কি 2 tan স্কয়ারে, তাহলে টানের কাছাকাছি চলে গেছে, একটু ডিজাইন করলেই হয়, এটাকে কিন্তু আর সাইনে কজে নেওয়া লাগে না। এই যে ওই আগের অঙ্কটার শেষে যে ডিজাইনটা করছিলাম, এখানে কি করবা 2 ইন্টু অন ভাগ কট স্কয়ার, এই যে নিচে কট স্কয়ারে আছে, তাহলে অন ভাগ কট স্কয়ার গুণ করলে কিন্তু 2 ভাগ কট স্কয়ারেই হয় না। তাহলে অনের সাথে কট স্কয়ার কি অবস্থায় আছে, ভাগ অবস্থা, তাহলে গুণের সূত্র, তাহলে 2 গুণের কটের সাথে কি ছিল tan, tan স্কয়ারে, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এইটাই আর আমার বুঝার দ্বিতীয়বার বুঝনের কিছুই নেই। লসাগু করছি, লসাগুর নিয়ম উপরে গুণ করছি, কাটাকাটি দিয়ে এরপর ডিজাইন করছি, পরে আমাদের রাইট হ্যান্ড সাইড এসে গেছে। যে তোমরা আমার সাথে সাথে কিন্তু অঙ্কটা করিয়ে ফেলাবা নাকি। তাহলে এইটা আমাদের গেল। এর পরের আমাদের 2টা অঙ্ক আছে, আমি 2টা অঙ্কই করাই দেবো আশা করি। তাহলে এই 5টা অঙ্ক কিন্তু আমাদের লসাগু করিয়ে করতে হবে। বাকি কয়টার প্রত্যেকটার গঠন ভিন্ন, প্রত্যেকটার গঠন তুমি 2বার 3বার করলেই তোমার দেখার সাথে সাথে মাথায় আসবে যে আমি এইটা কি করব এইটা কি করব আশা করি। এরপরে আমরা 15 নম্বর আর 16 নম্বর এই 2টা অঙ্ক করব। তাহলে আমরা একটু দেখি 15তে কি আছে। 15 লেফট হ্যান্ড সাইড, এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। 15 লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইনে ভাগ অন মাইনাস কজে, উপরে কি হবে সাইনে, নিচে আসবে অন মাইনাস কজে, সাইনে ভাগ অন মাইনাস কজে, প্লাস অন মাইনাস কজে ভাগ সাইনে, প্লাস অন মাইনাস কজে ভাগ সাইনে। দেখো আগের যে 3টা অঙ্ক ছিল, 3টা অঙ্কের গঠন কিন্তু এক ধরনের ছিল, হরে একটা মাইনাসের ছিল একটা প্লাসের ছিল। এই 3টায় কিন্তু দেখো উই উপরে কোসেকে মাইনাস অন কোসেকে প্লাস অন, পরেরটাই ছিল কি তোমার পরেরটাই ছিল অন প্লাস সাইনে অন মাইনাস সাইনে, পরেরটায় কোসেকে মাইনাস অন কোসেকে, লসাগু দিয়ে শুরু করছি। এইখানে কিন্তু আসলে হর দুইটা ঠিকই এক না, কিন্তু একটাই এক আছে। দেখো এই যে সাইনে সাইনে এক, এইদিকে এইদিকে এই যে বলছিলাম প্রথমে, আবার অন মাইনাস কজে অন মাইনাস কজে, এই গঠনটা দেখে মাথায় রাখবা যে আমি এইটার লসাগু দিয়ে শুরু করব। কি দিয়া, লসাগু দিয়া। তাহলে লসাগু আমরা করি, এইখান থেকে লিখি, লসাগু করো। লসাগু এখানে আছে অন মাইনাস কজ, এখানে আছে সাইনে, তাহলে আমার 2টাই হবে। আমি আগে সাইনেটা লিখি, সাইনে ইন্টু কি অন মাইনাস কজে, 2টা লসাগু গুণ অবস্থায় থাকবে, 2টা উৎপাদক। এখন হর দ্বারা লসাগুরে ভাগ, এইটা ভাগ করলে এইটা কাটা যাবে, থাকবে সাইনে, সাইনে দ্বারা সাইনের গুণ করলে একবারে কি হবে সাইনে স্কয়ারে, একবার লিখে দেবো সাইনে সাইনে গুণ সাইনে স্কয়ারে। এরপরে কি চিহ্ন আছে প্লাস, এখানে হর আছে সাইনে সাইনে আর এখানেও আছে সাইনে, মানে সাইনে সাইনে কাটা যাবে, থাকবে কি অন মাইনাস কজে। দেখো ভাগফল কিন্তু অন মাইনাস কজ, আর এটা লবও আছে কি অন মাইনাস কজে। তাহলে তোমার করতে হবে কি এই অন মাইনাস কজের সাথে অন মাইনাস কজে গুণ, তাহলে একবারে আমরা অন মাইনাস কজে হোল স্কয়ার লিখে দিতে পারি, কি পারি না। দেখো এক্স গুণ এক্স কি হয় এক্স স্কয়ার, এ গুণ এতে কি হয় তোমার এ স্কয়ার। তাহলে তোমার গুণ করতে হবে কি ভাগফল রয়েছে এখানে অন মাইনাস কজে, আর গুণও করবা তুমি লবে আছে কি অন মাইনাস কজে, তাহলে অন মাইনাস কজে গুণ অন মাইনাস কজে, তাহলে মানে অন মাইনাস কজের হোল স্কয়ার। সহজ জিনিস যদি এটা বুঝে থাকো। তাহলে এরপরে দেখো নিচে কিন্তু আর সূত্র হয় না যে এটা সূত্র, এটা গুণ করিয়ে দেওয়া যায়, তাহলে গুণও আমরা করবো না, গুণ করলে আবার পরে কমন নেওয়া লাগবে, আমরা দেখি আগে করি। এই যে সূত্র তো আর হয় না, আর এটা গুণ করলে যে পরে ত্রিকোণমিতির সূত্র হবে তাও না, এখানে হবে সাইনে মাইনাস সাইনে কজে, ও দিয়ে কোনো ত্রিকোণমিতির সূত্রও হবে না। তাহলে এখানে আমরা এটা রাইখে দিই অন মাইনাস কজে, উপরে কি করবা সাইনে স্কয়ার এ আছে এটা রাইখে দাও, প্লাস এখানে একটা কাজ করবা, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ মাইনাস বি, এখানে প্লাস আছে আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি, লেখা লাগে না এই লাইনে, একটু লিখবে একটা লাইনে। তাহলে এই এ মাইনাস বি হোল স্কয়ারের পরিবর্তে যা পাবো পুরোটার সাইন কিন্তু প্লাস, এখানে মাইনাস থাকলে তাহলে কিন্তু আমাদের ঝামেলা বাঁচতো, এর জন্য প্লাস আছে, আমরা প্লাস দেবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার, এই যে এ স্কয়ার মানে অন স্কয়ার, অন লিখলাম, মাইনাস 2ab
2 এ হইছে কি আচ্ছা আমি অন স্কয়ার লিখে দিই 2a এ হইছে 1 বি হইছে কি আবার অনেকে সমস্যা হইতে পারে বি হইছে cos এ দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b মানে কি cos এটার উপরে স্কয়ার এই যে b স্কয়ার দেখো একটু বুঝতে পারছো কিনা এখন একটা লাইন আর একটু বাড়তি করা লাগবে আমরা যেহেতু এখানে 2ab অন স্কয়ার লিখছি 2 * 1 লিখছি তাহলে এটার গুণটা একটু করা লাগবে নিচে আমরা একটু রাখি অসুবিধা নেই একটা লাইন বাড়তি হোক কিন্তু ক্লিয়ার বোঝা হোক তোমাদের 1 মাইনাস cos এ উপরে sin স্কয়ারে প্লাস আমরা প্লাসটা রাইখা দিই এই অনের উপরে স্কয়ারে কি হয় ব্র্যাকেট দিয়েই লিখি অন হয় আশা করি বুঝতে পারছো আর এখানে গুণ 2 1 2 -2 cos a আমি একটু দেখাইলাম যারা একটু দুর্বল আছো তাদের জন্য একটু দেখাইলাম প্লাস তোমরা একবারে এই লাইনটাও লিখতে পারতা cos স্কয়ারে যদি বুঝদা যে অন স্কয়ারে অন হয় তাহলে আমি অন লিখি আবার 2 * 1 অন দিয়ে গুণ করলে 2 1 2 হয় 2 cos a এই লাইনটা তাহলে আর এই লাইনটার দরকার ছিল না আশা করি এটা এখন আমাদের কাছে সেই ফার্স্ট ব্র্যাকেট বাদ দিতে হবে তাহলে আমরা যদি বাদ দেই আমি এইখান থেকে দেখো সমান চিহ্ন দেই টান দিলাম উপরে আছে কি sin স্কয়ারে sin স্কয়ার a এই ব্র্যাকেট বাদ দিলে বাইরের সাইন ভিতরের সাইন গুণ প্লাসে প্লাসে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 cos a কোনো চেঞ্জ হবে না যেহেতু বাইরে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস থাকলে চেঞ্জ হয়ে যেত প্লাসে প্লাসে প্লাস cos স্কয়ারে আর নিচে আছে কি sin a ইনটু 1 মাইনাস cos a দেখো এরপরে উপরে যোগ বিয়োগ করো নিচে কিন্তু কিছু করার নাই sin a ইনটু 1 মাইনাস cos a উপরে sin স্কয়ারে আছে আর এই একটা cos স্কয়ারে আছে আমরা এই দুইটা যদি আবার পাশাপাশি লিখি তাহলে যোগের সূত্র হবে এটা কিন্তু দেখছো এই যে cos স্কয়ার a আর প্লাস 1 মাইনাস 2 cos a ভিন্ন আছে আমরা এর যোগ বিয়োগ আর করতে পারলাম না আবার কেউ আবার 2 আর 1 বিয়োগ করো না কিন্তু ওটা দুইটা cos a বুঝাইছে এখন এই যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের পরিবর্তে অন লেখা যায় উপরে 1 প্লাস কত 1 মাইনাস 2 cos a আর নিচে sin a ইনটু 1 মাইনাস cos a এখন উপরে আরেকটু যোগ বিয়োগ করা যায় যে একের সাথে একের যোগ বিয়োগ করলে কত হবে তোমার 2 তাহলে 2 মাইনাস 2 cos a আর নিচে কি sin a ইনটু 1 মাইনাস cos a আমরা একটু নিচে আর লিখবো না আমরা একটু এখানে দেখি যে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা এখানে আমরা লসাগু করছি এরপর হরতাল লসাগু ভাগফল দ্বারা লবের গুণ এখানে কিন্তু ভাগফল হইছে 1 মাইনাস cos a এখানে লব আছে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a হোল স্কয়ার লিখছি এরপরে sin স্কয়ারে লিখছি আর এইখানে 1 মাইনাস cos এর উপরে হোল স্কয়ার ভাঙাইছে আমরা কিসের সাহায্যে সূত্রের সাহায্যে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই প্লাস দিয়ে এটা করছি একালে ভাঙাইয়েই করছি না বোঝার কিছু নাই এরপরে আমরা এখানে গুণের স্কয়ার ভাঙাইছি গুণ করছি ব্র্যাকেট বাদ দিছি তাহলে আশা করি এই জায়গাটুকু তোমরা বুঝতে পারছো আমি এইটুকু একটু মুছে ফেলাইলাম এখানে আর বোঝানোর কিছু নাই তোমার এরপরে এখানে এসে কি করলাম উপরে sin স্কয়ারের পাশে আমরা কি করলাম cos স্কয়ার লিখলাম কারণটা কি ওই যে যোগের সূত্র এটার পরিবর্তে অন লেখা যায় তাহলে আমরা দেখলাম কি sin স্কয়ারের পাশে আমরা cos স্কয়ার লিখলাম আর প্লাস 1 মাইনাস 2 cos a এটার পরিবর্তে অন লিখছি লেখার পরে 1 আর 1 যোগ করা যায় এটাও প্লাসের সাইন এটাও প্লাস 2 আর মাইনাস 2 cos a রয়েছে এখন আমরা উপরে কি করতে পারি দেখো উপরে কিন্তু 2 কমন যায় তোমার তাহলে বাকি থাকে কি এখানে থাকে 1 মাইনাস cos a আর নিচে কি আছে sin a ইনটু 1 মাইনাস cos a এইবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যে উপরে 2 এর সাথে 1 মাইনাস cos a আছে নিচে sin এর সাথে 1 মাইনাস cos a আছে তখন এই 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা যায় যেহেতু 2 এর সাথে গুণ অবস্থায় আছে কেন তাহলে এখানে থাকে কি 2 ভাগ sin a এইটাকে এখন একটু ডিজাইন করো রাইট হ্যান্ড সাইডে দেখো কোসেকে আছে তাহলে একটু ডিজাইন করলেই হয়ে যায় আমি বলছিলাম না শেষে যাই কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিক তাকাইতে হবে তাহলে 2 গুণ কত হবে 1 ভাগ sin a 1 ভাগ sin এর পরিবর্তে কি হয় যে 1 এর সাথে sin a ভাগ অবস্থায় আছে গুণের সূত্র গুণে sin এর সাথে কোসেকে ছিল তাহলে কোসেকে তাহলে এটাই লেফট রাইট হ্যান্ড সাইড আছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুফড কি ঠিক আছে অথবা শর্ট দেখাও যে বলছে না বলছে প্রমাণ করো যে তাহলে আমরা প্রুফ লিখে দিই PROVED যদি দেখাও যে বলতো তাহলে আমরা শর্ট লিখতাম নাকি এই যে দেখো তাহলে আশা করি এটা বুঝতে পারছো না বোঝার কিছুই নেই একদম তোমার প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বুঝাই দিলাম তোমরাও এরকমের কি করবা এই ক্লাসটা দেখে নিজে নিজে করবা যেই দেখবা পারো না তারপর আবার একটু এই ক্লাসটা দেখবা তাহলে আশা করি এটা বুঝতে পারছো আমি শেষের অঙ্কটা করাই দিই আজকের আমাদের টার্গেট হয়েছে 5টা অঙ্ক
5টা অঙ্ক ছিল কি আমাদের একই টাইপের ছিল। একই টাইপের মানে কি, আমি যদি টাইপ ভাগ করছিলাম নাকি, আবার সব কয়টা অঙ্ক যখন আমার করানো হয়ে যাবে আমি তোমাদের একদম ধরাইয়ে দেবো যে এইটা এই টাইপ এই টাইপ এই টাইপের এই কয় টাইপের অঙ্ক আমাদের আছে, আমরা এইভাবে শিখবো পারবো। তাহলে আমরা সর্বশেষের অঙ্ক আছে 16 নম্বর অঙ্ক। তাহলে 16 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড, আজকের দিনের মতো সর্বশেষের অঙ্ক লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, tan a ভাগ sec a প্লাস 1, উপরে tan a ভাগ sec a প্লাস 1, sec a প্লাস 1। এরপরে কি আছে মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a, মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a। দেখো তোমরা এই যে tan a এখানেও তোমার এই যে আগে যে আমরা 15 নম্বর অঙ্কটা করছি তার সাথে প্রায় মিল। কি মিলটা আছে তোমার, এই tan a কিন্তু একই, কি tan a একই না। এরপরে এই কোনায় কোনায় বলছিলাম sec a প্লাস 1, এখানে আছে sec a মাইনাস 1, আর ওইখানে দুইটাই একই ছিল। ওইটা ছিল কি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, আর সাইনে ছিল। দেখো একটু মিলাও একই রকমের। তার আমরা কথা না বলে কি করি, লসাগু শুরু করে দিই। অর্থাৎ আমার গঠনটা দেখে লসাগু করবে এইটা বুঝতে হবে। তাহলে আমার লসাগু হবে tan a ইন্টু sec a প্লাস 1, কি হইল। এখন হর দ্বারা লসাগুরে ভাগ করে, এটার হর sec a প্লাস 1 কাটা গেল, থাকে tan a আর tan a গুণ করলে কি হবে, অবশ্যই tan a স্কয়ার a। এরপরে মাইনাস আছে মাইনাস। এইবার আমরা আসি যে এই tan a দ্বারা যদি আমি লসাগুরে ভাগ করি তাহলে tan a কাটা যাবে, থাকবে কি sec a প্লাস 1, আর ওইটা কিন্তু sec a মাইনাস 1। আবার তোমরা হোল স্কয়ার দিতে যাইও না, কিন্তু আগের বারে তোমার দুইটা একই ছিল, আমরা হোল স্কয়ার দিছি। আর এখানে হচ্ছে একটা প্লাস আর একটা কি আমাদের মাইনাস। তাহলে আমরা করব কি দুইটা লিখবো, ওখানে আছে কি sec a মাইনাস 1, sec a মাইনাস 1, আর এইটার সাথে গুণ হবে ভাগফল কত sec a প্লাস 1, sec a প্লাস 1। এটা কিন্তু মাথায় রাখবা, দুইটাই একই হইলে আমরা হোল স্কয়ার লিখতে পারতাম, যেটা আগের অঙ্কে আমরা করছি, ঠিক না। তাহলে এখন দেখো যে আমাদের এখানে sec a মাইনাস 1 ইন্টু কি sec a প্লাস 1। তাহলে আমরা এইখানে দেখো, এইখানে কিন্তু গুণের সূত্র, এটার সাথে এটা গুণ না, সূত্রের সাহায্যে গুণটা করা যায়। তাহলে কি আছে দেখো, এখানে আছে tan a ইন্টু sec a প্লাস 1, sec a প্লাস 1, আর উপরে tan স্কয়ার a আমরা লিখলাম। এই গুণটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে করব। কার সাহায্যে করব, সূত্রের সাহায্যে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে সূত্রটা হবে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, সরি আমি এখানে একটু লিখি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হয়েছে sec স্কয়ার a, আর বি স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার, মাইনাস বি স্কয়ার এর কি হবে 1 হবে। এইবার একটু আমরা দেখি বন্ধুরা যে কি আছে, সমান চিহ্ন নিচে লিখি tan a ইন্টু কি sec a প্লাস 1, আর উপরে দেখো sec স্কয়ার মাইনাস 1 নিজে কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে। অবশ্যই এটা বিয়োগের সূত্র, তাহলে বিয়োগের sec এর সাথে কে ছিল tan, তাহলে এখানে হবে tan স্কয়ার। তাহলে কি হবে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে দেখো বন্ধুরা এখানে আমাদের এই tan স্কয়ার প্লাস এর এটা কাটা গেল, থাকলো 0, নিচে হবে কি tan a ইন্টু sec a প্লাস 1। দেখো এখানে 0 রে যা দ্বারাই ভাগ করি কি হয় তোমার 0, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। দেখো আমি এখন একটু ঠান্ডা মাথায় বুঝাই। দেখো এখানে কি আছে, লেফট হ্যান্ড সাইড tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a, মানে এটা আমরা লসাগু করছি, হর দ্বারা লসাগু করে ভাগফল দাও। এখানে হর আছে sec a প্লাস 1, sec a প্লাস 1 এটা কাটা গেছে, tan a দ্বারা লবের গুণ করছি, tan a কি tan স্কয়ার। এই মাইনাস দিছি, এইটার হর tan a কাটা গেছে, রয়েছে sec a প্লাস 1, আর উপরে আছে sec a মাইনাস 1, আমরা গুণ অবস্থায় লিখছি। এরপর এই গুণটা সূত্রের সাহায্যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর নিচে রয়ে গেছে sec স্কয়ার মাইনাস 1 নিজে কি অবস্থায় আছে তোমার বিয়োগ অবস্থা থাকলে বিয়োগের সূত্র, তাহলে sec এর সাথে বিয়োগে কে ছিল tan। তাহলে আমি এই পুরো এইটুকের পরিবর্তে কি লিখতে পারি tan স্কয়ার, আর এই tan স্কয়ার রয়ে গেছে, এটা প্লাস এর মাইনাসের কাটা গেছে 0 রে আমরা যা দ্বারাই ভাগ করি রেজাল্ট কি 0। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমার ত্রিকোণমিতি যদি আমার ক্লাস থেকে কেউ শিখতে চাও তাহলে অবশ্যই তুমি কি করবে, আমার প্রথম পর্ব থেকে একদম পঞ্চম পর্ব দেখে তারপরে ষষ্ঠ পর্ব দেখবা, কিন্তু মাঝখান থেকে ষষ্ঠ পর্ব দেখার কোনো দরকার নাই তোমার, দেখে তাহলে দেখবা যে ত্রিকোণমিতি কত সহজ। আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে থাকে তাহলে আমার এইটা কি করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে। শেয়ার না করো অসুবিধা নাই,
লাইক না করো কোনো সমস্যা নাই, কিন্তু ভালো মন্দর বিষয়টা কি করবে তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি এটা দিয়ে শিখতে পারছি, পরবর্তী ক্লাস দেন তাইলে। এই কথাটা বললে দেখা যাবে কি আমি দ্বিগুণ উৎসাহে কি করব, আবার একটা ক্লাস করব। ঠিক আছে, তাহলে এই আশা রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ সবাইকে।